ও আমার বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ বেশি দিয়ে বেলালকে খরিদ করে নিলেন আর খরিদ করে নিয়ে বেলালকে নিয়ে চললেন বিশ্বের বাড়ির দিকে। হযরতে আবু বকর সিদ্দিক যখন বাড়ির দিকে নিয়ে চলে যান, রাস্তায় চলতে চলতে হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতে লাগলেন, ওগো আল্লাহ, আমি বেলালকে তো খরিদ করে নিয়েছি, তোকে বেলালকে আমি যে বাড়ি নিয়ে যাব, তবে আমার বাড়িতে থাকতে দেওয়ার মতো কোনো জায়গা নাই। হযরতে আবু বকর সিদ্দিক বাবা বাড়ির দিকে না গিয়ে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলে। হযরতে আবু বকর সিদ্দিক যখন নিয়ে যান তো মনে মনে চিন্তা করলেন, বেলালকে তো আমি খরিদ করেছি, আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যাওয়ার পর তোমার কোনো জায়গা নাই তাকে থাকতে দেওয়ার মতো। যেহেতু আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর ওয়াস্তে দান করতে 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 সমস্ত সব একদম বিতরণ করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজ মুসলমান আমাদের লাখো লাখো টাকা থাকতেও আমাদের মুখের মধ্যে নাই নাই শব্দ কি হচ্ছে না, হয় না বলুন? বিশাল হযরতে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর কাছে নিয়ে হাজির করলেন। ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা গোলাম নয়, আপনার নিকটে দুই দুই গোলাম এসে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে নবীর কাছে পৌঁছিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার বেলালের দিকে যেমনি তাকিয়ে দেখলেন, হযরতে বেলালের দিকে তাকা মাত্র দয়ার নবীজি বেলালের শরীরের দিকে তাকিয়ে বাবা চোখ দুটো বন্ধ করলেন। দয়ার নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন, ওগো বেলাল, একটু তুমি আমার নিকটে এসো। হযরতে বেলাল বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনার প্রতি আমার আরো মহব্বত বেড়ে গেল। কারণ হলো আমাকে কোনোদিন কোনো মানুষ কেউ আমাকে বেলাল বলে ডাকেনি, যেহেতু আমি কালো কুদসি বলে। বলছে নবী গো, আমি কালো বলে কেউ আমাকে কোনোদিন বেলাল বলে ডাকেনি, আমার কষা খাওয়া বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আমার মহব্বত আরো বেড়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বললেন, বেলাল, চোখের পানি বন্ধ করো, যাও। আমি নবী মুস্তাফা তোমাকে বলি, আমি একটা এমন উচ্চ জায়গাতে তোমাকে স্থান দিলাম, সেই স্থানটা হলো মসজিদে নববীর। আজ থেকে তোমাকে আমি মুয়াজ্জিন করে দিলাম। যেই বেলালের আজান শোনার জন্য মানুষ তো দূরের কথা, পাখি পর্যন্ত সবাই থ মেরে থাকতো। আর আজকালকার বর্তমানে আজকে আমাদের মসজিদে আজান হচ্ছে তো মাশাআল্লাহ মোবাইলের জোর বেড়ে যাচ্ছে, আওয়াজ বাড়ছে, পারে না? আজান শুনে আমাদের গল্প বেরিয়ে যায়। দয়ার নবী মুস্তাফার জীবনী কাহিনী বলতে গেলেও ভাই বহুত, তবে সংক্ষিপ্ত সময় নিয়ে আমি বিশ্বের নবীর ইন্তেকালের কথাটাই বলে আমি ইতিহাস সমাপ্তি করব। রাত্রি অনেক হয়ে গেল, সময় মতো যদি 10টার দিকে উঠতাম তবে আরো বেশি শোনা যেত ভাই। আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ আপনাদের নিকটে নবী মুস্তাফার জীবনী, ইমাম হাসান হুসাইনের তাদেরও জীবনী আপনাদেরকেও শোনাতে পারবো, আল্লাহ যদি কখনো দিয়ে আসাই, নসিবে যদি জুটাই, আর আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে। তো বিশ্বের নবীর আজকে বলুন তো ভাই, মানুষ ইন্তেকালের পর, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষকে যখন কবরে নামাই তো নিচে কটা লোক নামে?
দুজন, তাই না? দুটা লোক। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে যখন নামানো হয়েছিল কবরে, কয়জন ব্যক্তি নেমেছিলেন? কোন কিতাবে লিখছে 4 জন, কোন কিতাবে লিখছে 3 জন। বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীরা যখন শুনতে পেলেন কি বিশ্বের নবী আমার ইন্তেকাল করে গেছেন, আচ্ছা বলুন, কারীর বাপ কিংবা মা যদি ইন্তেকাল করে, ছেলে কিংবা মেয়ে যদি দূরে থাকে, জানতে যদি পারে কি হ্যাঁ মারা গেছে আমার বাপ, তো ছেলে মেয়েরা কাঁদতে 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 বাড়িতে এসে হাজির হয়, হয় না? হয় না? যেখানেই থাক না কেন, যে লাহোরে থাক। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা যখন হযরতে বেলাল শুনতে পেলেন, বেলাল ওই সমাধি বাবা এত কাঁদেন, বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একা একা ছেড়ে আজকে আমার চলে গেলেন, আমি সঙ্গী হারা হয়ে গেলাম। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বীর পারোহান শক্তিশালী বাবা, ওই উমর যখন শুনতে পেলেন, উমর বাবা আর স্থির ভাবে ভিতরে থামতে না পেরে একখানা তলোয়ার নিয়ে বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে এমন ভাবে আওয়াজ করতে লাগলেন গো, উমর বলতেছেন কি তোমরা যদি আমার নবীর ইন্তেকালের কথা একবার বলে দাও কি আমার নবী ইন্তেকাল করেছে, তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে পাওয়ার পরে সবাই বাবা ভয়ে ভয়ে রাস্তা থেকে পালিয়ে যায়, তারা কেউ আর কোনো কথা বলে নাই। হযরতে উমরে ফারুক কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। হযরতে উসমান গানে শোনার পরে আয়েশার বাড়ি গেলেন। হযরতে আলী শোনার পরে আয়েশার বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইরা, বাপজিরা আমার, আমাদের দেশের যদি কেউ মারা যায়, আমরা নতুন নতুন কাপড় বাবা বাক্স থেকে বের করে তাকে ঢেকে দেই, এমনকি মুখটা উদাম করে রাখানো হয়, কেননা 5টা লোক এসে যাতে তার চেহারা মুখখানা দেখতে পায়। দয়ার নবীর ইন্তেকালের পরে দয়ার নবী মুস্তাফাকে একটা সাদা কাপড় দিয়ে পুরো একদম ঢেকে রেখেছিলেন, মুখ বন্ধ করে রেখেছিলেন। মা আয়েশা সিদ্দিকা একদিকে কাঁদেন, একদিকে সাহাবীরা কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি বাবা শুনতে পেয়ে গেলেন, হযরতে আবু বকর কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে ঢেকে রেখেছেন। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফার সিতানের নিকটে মাথার কাছে বসে আবু বকর সিদ্দিক কেঁদে 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 বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে আমি আবু বকর আপনার সঙ্গে। তবে
তবে বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আবু বকর সিদ্দিক বিশ্বের নবীকে এত ভালোবাসতেন যে আবু বকরকে নবী আমার বলেছিলেন ওগো আবু বকর আমরা মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব সেই দিন থেকে নিয়ে আবু বকর নিজের বাড়ির দরজাতে দাঁড়িয়ে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় 6 মাস ধরে নবীর জন্য দরজায় দাঁড়িয়েছিলেন সুবহানাল্লাহ জোরে বলেন কয় মাস ছিলেন 6 মাস আল্লাহর নবী 6 মাস পরে গিয়ে একদিন দরজাতে আওয়াজ দিচ্ছেন রাত্রিকালে এক আওয়াজে আবু বকর খুলে দিলেন আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক কত ভালোবাসতেন যেমনি দরজা খুললেন তো নবী বলছেন ওগো আবু বকর এক আওয়াজে তুমি দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আমি যদি ঘুমিয়ে যাই আমার চোখ যদি লেগে যায় আপনি আমার দরজায় আওয়াজ দিবেন এক আওয়াজে যে খুলতে না পারি দ্বিতীয় আওয়াজ দিবেন ওই দ্বিতীয় আওয়াজে জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব তার জন্যই নবী গো আপনি যেদিন বলেছিলেন 6 মাস আগে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি জমিনের মধ্যে 6 মাস ধরে পিঠ লাগিয়ে আমি ঘুমাইনি কয় মাস 6 মাস আর যদি 1 ঘন্টা যদি আপনাদেরকে বলা হয় যে চুপ করে কেন সারা রাত বসে থাকতে পারবেন উঁচুর পুজো তো শুরু হয়ে গেছে ভাই আমরা বুঝতে পারি বুঝলেন চলতে লেগে কার কখন ঘুম আসছে কার কি হচ্ছে বোঝা যায় তো হযরতে আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করার সাথেও আমি আবু বকর আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকটে বসে বসে আবু বকর সিদ্দিক কাঁদতেছিলেন চট করে আবু বকর সিদ্দিকের নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দিলেন আর যেমনি হটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নবীর পেশানিতে একটা চুম্বু দিয়ে দিলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ওই সময়তে মনে মনে চিন্তা করলেন আমি যদি নিজে কাঁদি তবে অন্যান্য সাহাবীদেরকে আমি মানা করতে পারবো না তোমরা কেউ কেঁদো না তবে নিজেকে আগে কাঁদাটা বন্ধ করতে হবে হযরতে আবু বকর সিদ্দিক নিজে কান্না বন্ধ করলেন এমন কি সমস্ত সাহাবীদেরকেও মানা করে দিলেন তবে বাপজিরা ভাইরা আমার আমাদের দেশে যদি মারা যায় কত কত ছেলে মেয়েদেরকে তারা নিষিদ্ধ করে আর কেঁদো না আমরাও সবর করে আছি তুমিও একটু সবর করে নাও এইভাবে বলতে থাকা যায় তবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীরাও বাবা ছিলেন দয়ার নবী মুস্তাফাকে যখন কবরে নামানো হয় তখন ছিলেন বাবা 1 নম্বর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ছিলেন হযরতে কাসিম আর তৃতীয় ছিলেন বাবা হযরতে আলী যখন হাত দুটো বের করে দিলে আবু বকর সিদ্দিক উপরে দাঁড়িয়ে নিচের দিকে দেখতেছিলেন নবী মুস্তাফাকে নামিয়ে দিলেন দয়ার নবী মুস্তাফাকে নামার পরে ও আমার ভাইরা বাপজিরা ও আমার মা বোনেরা আমার দেখবেন কাউরির যদি বাপ মারা যায় ছেলেরা যখন কবরের ওই উপরে বাবা মাতার দিকে দাঁড়িয়ে থাকে ওই সময়তে বলে নিচে যে নেমে থাকে তাকে বলবে ও গো চাচা যান একবার তুমি আমার আব্বার মুখের কাপড়টা খুলে দাও আমি শেষবারের মতো একবার দেখে নাই আমার বাপজিকে দেখতে দাও দীর্ঘদিন ধরে আব্বার কাছে আমরা বসবাস করলাম গো তবে একবার দেখতে দাও যাদের দুনিয়া থেকে বাপ গেছে মা গেছে তারাই না তার মর্মটা জানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো
উপর থেকে চিৎকার করে বলেন, ওগো আব্বাস গো, একবার নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমাকে শেষবারের মতো একবার দেখতে দাও, দয়ার নবী মুস্তাফার মুখটা দেখতে দাও। হযরতে আব্বাস যখন মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন, দেখছেন তো আবু বকর সিদ্দিক তাকিয়ে তাকিয়ে নবী মুস্তাফার দিকে লক্ষ্য করলেন, তো দয়ার নবী মুস্তাফার লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল। আবু বকর বললেন, ওগো আব্বাস গো, তোমার কানটা আমার নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে যাও, দেখো দেখো আমার নবী কি বলতে চাইছেন। যেমনি কানটা মুখের কাছে লাগিয়ে দিলেন, নবী আমার কেঁদেছিলেন, ইয়া হাবলি উম্মতি বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যাওয়ার সময়তেও ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তাহলে আজ আমরা সেই নবীরই তো উম্মত ভাই, আমরা কেন নবীর আদর্শ মেনে চলতে পারবো না? আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে বাপজিরা মা যতই জীবনী কাহিনী শুনেন না কেন, আসল হচ্ছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলেছেন, কোন বান্দা বান্দি যদি তোমরা যদি কোনো দোয়া দরুদ যদিও না জানো, তুমি নামাজের অবস্থায় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে সাজদাতে যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার সেটাই আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। কোনো মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ বলছে আমি তার বাড়িতে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। যদি কোনো মেয়ে মানুষ বাড়িতে নামাজ পড়ে, আমি আল্লাহ তার বাড়িতে রুজি আমি বৃদ্ধি করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে হে আমার মা বোনেরা, আমার পরিবর্তন হন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত দেয়। যে কথাগুলা বললাম মাথায় জেহেনে ভরে একটু পরিবর্তন হবেন। যদি পরিবর্তন হতে পারেন তবে ইহকাল পরকালেও লাভবান হবেন। আল্লাহ যদি ফের কখনো লিয়ে আসায় ইনশাল্লাহ বলবো। তবে যাওয়ার আগে ছোট্ট করি 2-3 টাকার গজল পড়বো কি? হ্যাঁ পড়েন। হ্যাঁ, তবে যাই হোক, আপনাদের আগ্রহ ভালোবাসায় আছে ভাই। যদি কাউরির মোবাইল নাম্বার নেওয়ার ইচ্ছা হয়, ইউটিউব সার্চ করবেন ইব্রাহিম কালিমি, ইনশাল্লাহ পাবেন। এবং মোবাইলে লিখে নিতে পারেন। নাম্বার খুব শর্ট, 99 32 55 71 28 9932 557128। এই নাম্বারে কল করবেন, ইনশাল্লাহ পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, যাই হোক আমার বক্তব্য আমি এখান থেকে ইতিও